আমি আজকে রান্না করছি মেথি শাক দিয়ে, মটর দিয়ে, আলু দিয়ে মশলা দেব। তাহলে আমি নামটা যে দিয়ে করব মেথি মটর কারি। তাই যে আমার আলু ভাজা হয়ে গেছে। আমার বলছি আমার ভিডিও করার কেউ নেই, আমি নিজেই থাকি। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নয়, ব্লগার নয়, আমার কোনো রান্নাঘর নেই। যদি কারো ভালো লাগে অবশ্যই বলবেন। আমি এটা আনন্দ পাওয়ার জন্য করছি। এখানে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি। এবার এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, গোলমরিচ পেস্ট। সেটা আমি খুব সামান্য পরিমাণে দেবো। শিলে পিষে রেখেছি ভালো করে, দিয়ে ওপর থেকে একটু জল দিয়ে গুলে রেখেছি। এই যে মশলাটা আমি দিচ্ছি। সবাই তো প্লেন শাক খায়, এটা আজকে ট্রাই করে দেখবেন আমার রান্নাটা দেখার পর। তার আগে তো একটা বানালাম, যেহেতু আমি একা বলে আমার করার কেউ নেই। আলুগুলোকে ভালো করে তেলে বেশ করে ভেজে নিচ্ছি। দেখুন আমার কড়াইয়ে কত তেল, হয়তো একটু জুম করলে ভালো করে দেখতে পাবেন। এটা কষে নিব। তারপরে এতে একটু সানরাইজ জিরে গুঁড়ো, সানরাইজ ধনে গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি কষছি। একটু তো রাঁধতে গেলে টাইম লাগে, শর্টকাট আমি করতে জানি না, কারণ আমি ওইভাবে মোবাইল কখনোই করি না। আমি অ্যাকচুয়ালি গান টান করি, আবৃত্তি করি, তাতেও আমার কোনো চ্যানেল নেই। জাস্ট এগুলো আমি ভীষণ এনজয় করি। মশলাটা কষা হচ্ছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। অলরেডি এটা অরিজিনাল মটরশুঁটি, কোনো প্যাকেটের নয়, মানে শীতে এখন ভীষণ মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তারপরে দিয়ে দিলাম এই যে মেথি শাকটা, বেছে ধুয়ে এটাকে পরিষ্কার করে কেটে রেখেছিলাম কুচি কুচি করে। এটা আবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে ভালো করে করে ওটাকে কষে সেদ্ধ করে ওটা নামিয়ে আমি পরিবেশন করে পিকচারটা পাঠিয়ে দেব। তাহলে হয়ে যাবে মেথি মটর কারি।